মাত্র 2 মিনিটে হাতের মোবাইল দিয়ে কিভাবে এনআইডি কার্ডটি আপনি বাসায় বসে উত্তোলন করতে পারেন এই বিষয় সম্পর্কে আমি আজকে সরাসরি দেখিয়ে দেবো স্ক্রিনের মাধ্যমে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি মাত্র 2 মিনিটে আপনার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা দিয়ে আপনার ভোটার আইডি কার্ড যেটা সেটা আপনি উত্তোলন করতে পারবেন। তো কথা না বলে আমি আপনাদের বাস্তবে দেখানোর জন্য আমি চলে যাব আমার স্ক্রিনে। তার আগে বলে রাখি, আপনি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে, সেজন্য আমি সরাসরি গুগল থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই বিষয়টিকে ক্লিয়ার করবেন। দেখেন, আপনার আইডি কার্ডটি ডাউনলোড করবেন, গুগলে সার্চ টাচ করুন, গুগল অপশনে টাচ করুন, বা আপনি ক্রোম ব্রাউজার থেকেও টাচ করতে পারেন। সেখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন এনআইডি সার্ভিস। আপনি একটু আগেও আবার একবার ট্রাই করেছি, সেজন্য সহজে আপনার দেখানোর জন্য এই যে এনআইডি সার্ভিস চলে এসেছে। পরে দেখেন একটা এনআইডি কার্ডের একটা লোগো চলে এসেছে। ওখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো যাতে আপনি সহজে বুঝতে পারেন। দেখেন, এনআইডি সার্ভিসেস ওয়ার্ল্ড এখানে চলে আসতে হবে। এই যে আমি মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য সুবিধার্থে, সেজন্য আপনাকে সহজ করার জন্য মার্ক করে দিয়েছি। দেখেন, আমি এখানে টাচ করার পর কিন্তু আমাকে একটা অপশনে নিয়ে যাবে, বাংলাদেশ নির্বাচন কমিশনের একটা অপশনে নিয়ে যাবে। সেখানে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করা খুবই সহজ, কোনো ভয় নাই। আপনি একটু ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখুন, আপনি বুঝতে পারবেন যে রেজিস্টার কিভাবে করতে হবে। আমি আপনাকে পাই টু পাই দেখিয়ে দেব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার যে স্লিপ আছে কিংবা আপনার যে ভোটার আইডি কার্ড আছে ওইটা থেকে আপনার যে নাম্বারটা থাকে শেষের, ওই নাম্বারগুলো যখন আপনি দিবেন, ওখানে দেখেন ক্লিয়ার লেখা আছে। তারপরে একটু নিচের দিকে লক্ষ্য করুন, সবকিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বাংলা করে নিয়েছি আপনাদের বোঝাতে। সর্বশেষ আপনি সাবমিট অপশনে টাচ করলে আপনি সেখানে চলে যাবে আপনাকে আরেকটি অপশনে। আপনি একটু লক্ষ্য করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলে গ্রাম বাংলা টিভি। তবে বলে রাখি, আপনার এখানে আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে, এনআইডি ওয়ালেট। আপনি প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট একটি অ্যাপস ইনস্টল করে নেবেন আগে থেকে, যাতে আপনি সহজে কাজটা করতে পারেন। আমি সেজন্য আপনাকে দেখানোর জন্য আমি আবার চলে আসলাম সেই ব্রাউজারে। সেখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি তুলে দিবেন এখানে সম্পূর্ণটা। এরপর মাস, বছর, আমি দেখেন মাস 17, বছর দিচ্ছি 12 এবং জন্ম সাল সেই 1997। এখানে একটু লক্ষ্য করুন, এই অপশনটা যদি ভুল হয় আপনি কিন্তু পারবেন না কখনো কাজটি কমপ্লিট করতে। একটা জলছাপায় আপনার একটা লেখা চলে আসবে, সেই অপশনটা একটু সুন্দর করে এখানে উঠাতে হবে। ওখানে জলছাপায় যে লেখাটা চলে আসছে এটা সঠিকভাবে এখানে উঠাতে হবে। উঠানোর পর সাবমিট করে এই যে বহাল অপশন চলে আসবে, সেই বহাল অপশন টাচ করলে আপনি সরাসরি আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেখানে আপনার বর্তমান ঠিকানা, কি বর্তমানে আপনি কোন অবস্থানে আছেন। যেহেতু আমি বর্তমানে বরিশাল অবস্থান করতেছি, সেজন্য আমি বর্তমান বিভাগ নির্বাচন করুন, নির্বাচন করতে হবে, জেলা নির্বাচন করতে হবে, উপজেলা নির্বাচন করতে হবে। যেহেতু আমি বরিশালে আছি, বরিশাল, এরপরে আপনি যে আমি যে জেলায় আছি, বিভাগও বরিশাল, আমাদের জেলা বরিশাল। আমি সে জেলাটা দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আছে আমাদের উপজেলা বাকেরগঞ্জ। স্থায়ী ঠিকানাটাও আপনি সেম দিবেন, দুটোর সাথে যাতে মিলে যায়, যাতে সমস্যা না হয়। আপনার সহজে বোঝানোর জন্য আমি ভিডিওটি স্কিপ করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে ওটিপি আসাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার হাতে যে মোবাইলটা আছে সেখানে আপনার দেখেন আমার এখানে 213 লাস্টের যে নাম্বারটা, এই নাম্বারটা আমার আছে বিধায় আমি কিন্তু নাম্বারটা চেঞ্জ করি নাই। আমি যদি এখানে একটা ওটিপি আসবে 105 থেকে, এই ওটিপিটা অতি গুরুত্বপূর্ণ। এটা না মিলালে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না আপনার কার্ডটি। সেক্ষেত্রে আপনার করণীয়, যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয় সেখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন নিচের অপশন থেকে। এই যে আমি বলছি টপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এই যে ওয়ালেট অ্যাপসটি আপনাকে আগেই বলছিলাম যে ওপেন করতে হবে, কেননা আপনি এখন ওটিপি আসার পর দেওয়ার পর এখানে চলে আসতে হবে। এখানে আপনি টাচ করবেন, দেখবেন সরাসরি আপনাকে সেই অ্যাপসে নিয়ে যাবে, যেটা আমি প্রথমে ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আপনার এই অ্যাপসটা প্রয়োজন হবে। দেখেন, আমি টাচ করার সাথে সাথে আমাকে কোথায় নিয়ে যায়, আমাকে সরাসরি একটা যেই ব্যক্তির আপনি এনআইডি কার্ড তুলবেন এনআইডি ওয়ালেটে, সেখানে স্ক্যানে নিয়ে যাবে। ফেস স্ক্যানিং করতে হবে, আপনার ভেরিফাই করতে হবে যে আপনি সেই ব্যক্তি কিনা। আপনি সেই ব্যক্তি কিনা একটু সরাসরি আপনাকে দেখানোর জন্য সরাসরি স্ক্যান করতে হবে। যদি না মিলে ওরা ওখানে যেভাবে চায় আপনি সেভাবে দিতে হবে। সেভাবে দিলে আপনাকে সরাসরি স্ক্যানটা যদি কমপ্লিট হয়, আপনি দেখবেন যে শেষ যদি ওরা না মিলে আপনাকে নানানভাবে দেখাবে যে আপনি ডানে ঘুরেন, বামে ঘুরুন বা চোখে পলক দিন,
এভাবে আপনাকে মিলিয়ে নিতে হবে। দেখেন আমার সম্পূর্ণটা মিলে যাওয়ার পরে আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি। দেখেন ওই যে সাইফুল ইসলাম আমার নামটা কিন্তু চলে এসেছে। এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি কোনোদিন এখান থেকে ডাউনলোড করে থাকেন তবে কিন্তু এই ডাউনলোড অপশনটা আসবে না। যদি ডাউনলোড না করে থাকেন এখানে দেখবেন যে আপনার একটা নিচে ডাউনলোড অপশন চলে আসবে। সেখানে আপনি টাচ করবেন, দেখবেন এরকম একটা আপনার এনআইডি কার্ড চলে আসবে, যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এটাও আমার এই জায়গা থেকে নেওয়া, সেজন্য আমার ডাউনলোড অপশনটা আসে নাই। আপনি যদি নতুন করে উঠাতেন তবে দেখবেন যে আপনার এরকম ডাউনলোড ওখানে আপনার স্ক্যান করার পরে ডাউনলোড একটা অপশন আসবে। সেই অপশনটা থেকে আপনি আপনার আইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন। সরাসরি আপনার মোবাইল এভাবে একটা আইডি কার্ড পেয়ে যাবেন। দোনো পিঠ মানে এপিঠ ওপিঠ দোনো পিঠ কিন্তু ওখানে পাওয়া যাবে। অবশ্যই গ্রাম বাংলা টিভি আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওগুলান আপনি যদি শিখে থাকেন, আপনি যদি ভিডিওগুলান থেকে বুঝে থাকেন, অবশ্যই একটি লাইক করে অন্তত পাশে থাকবেন, এবং যদি কোনো ভুল আপনি ধরতে পারেন অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে বলবেন। ইনশাআল্লাহ পরবর্তী স্টেপে সে বিষয়টি পর্যালোচনা করা হবে এবং সে বিষয় সম্পর্কে সংশোধন করা হবে। আপনাদের আবারও জানাচ্ছি, গ্রাম বাংলা টিভি আপনাদের সাথে আছে সব সময় আপনাদের পাশে আছে। আপনারা আস্থা রাখুন এই চ্যানেলের উপর। অবশ্যই আপনারা সামনে এরভাবে শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা পাবেন। আসসালামু আলাইকুম।